হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। যেহেতু এখন শীতের মৌসুম চলছে, তো ঘোরাঘুরি না করলে তো চলেই না। এই জন্য আমরা চলে আসলাম হচ্ছে আমাদের আর পৌষ সংক্রান্তিতে আমাদের গ্রামে একটা উৎসব হয়, সেটা হচ্ছে নাম কীর্তন। তো ওই অনুষ্ঠানে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম সকাল সকাল, তখন প্রায় বাজে 7টার কাছাকাছি। এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, রওনা দিলাম সবাই রাস্তায় বেরিয়ে। এখন রিক্সা যেহেতু নাই, কোনো গাড়ি নাই, তো সামনে একটু হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম যে সকালের ফ্রেশ ফ্রেশ নানান রকমের সবজি বেচাকেনা হচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। সবজিগুলো কি সতেজ দেখুন। এরপর যেতে যেতে একটা মিশুক নিয়ে নিলাম, নিয়ে এখন ওটার মধ্যে উঠে আমরা এখন লঞ্চ ঘাটে যাব। আর আমরা ফুল ফ্যামিলি যাব, আমার ভাই, ছোট বোন, মা বাবা সবাই যাব। এই যে মিশুক নিয়ে এখন লঞ্চ ঘাটে যাব আমরা। যাওয়ার সময় রাস্তায় অনেকটা জ্যাম ছিল, আর দেখলাম যে সেখানে সবজির বাজারটা, ওইটা ডিগরু বাজার নামে পরিচিতি আমাদের এখানে। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা অবশ্যই চিনবেন। আর আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ শোনা যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। কারণ তো কথা বলতে বলতে আমরা এই যে লঞ্চ ঘাটে এসে পড়লাম, এখন লঞ্চে উঠবো। লঞ্চে উঠেও গেলাম, আর এখন লঞ্চটা যখন নাকি যাত্রী দিয়ে পুরোটা লঞ্চ ভরে যাবে, তখন হচ্ছে লঞ্চটা ছাড়বে। এই ফাঁকে হচ্ছে আমরা একটু লঞ্চের উপরে ছাদে আসলাম যে একটু ভিউটা নেই। সকাল সকাল আবহাওয়াটা খুবই ফ্রেশ ছিল, রিফ্রেশ লাগছে। এই যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো উঠতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। এই যে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিছে। ছাড়ার পর যখন নাকি মাঝ রাস্তায় আসলাম, তখন দেখলাম যে লঞ্চ বন্ধ। তো দেখলাম যে এত বেশি কুয়াশা ছিল, যার জন্য পুরা লঞ্চটাই আর কি বন্ধ করে দিছে, না হয় আবার তো বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে। এরপর প্রায় 1 ঘন্টার মতো আমরা ওয়েট করতেছিলাম। 1 ঘন্টা পরে যে আমরা এসে পড়েছি। নামে এখন আবার আরেকটা গাড়ি নিতে হবে, তো নেমে এখন আবার একটা সিএনজি বা অটো নিয়ে নিব। অটোর মধ্যে আমরা উঠে এখন আর একটু ভিউ নিতে চেষ্টা করছিলাম। আমরা মোটামুটি আমাদের গ্রামের মানে কাছাকাছি এসে পড়েছি। আর আমাদের গ্রামটা কিন্তু দেখতে খুবই সুন্দর, রাস্তাটাও পুরো ফ্রেশ, মানে ক্লিন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই যে আমরা এসে পড়েছি আমাদের গ্রামের। এখানে আসার পরও কিন্তু আবার আমাদের হচ্ছে একটা নদী পার হতে হবে, এই জন্য আবার সামনে গেলাম, মানে নৌকায় উঠলাম। এখানে আমার ভাই এবং আমার বাবার একটু ক্লিপ নিলাম, নেওয়ার পর ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। এসে একটু মন্দিরে গেলাম, মন্দিরটা খুবই সুন্দর করে ওঠানো হয়েছে, ভিতরে হচ্ছে লক্ষ্মী মন্দির। তো এই যে ভিতরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর ভিতরে গিয়ে একটু প্রণাম করে এরপর বেরিয়ে গেলাম। যেহেতু হচ্ছে খুব সকালে আমরা রওনা দিয়েছি, ওই ক্ষেত্রে কিন্তু সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম। আর এখন যেহেতু নাম কীর্তন চলছে, তো বাড়িতে কিন্তু নিরামিষই রান্না করা হয়েছে। তার মধ্যে ছিল সবজি, তারপরে মটর ডাল এবং কুমড়ো ভাজা। এই যে আমার ঠাকুমা, তারপরে আমার মা এবং ভাই খেতে বসছিল, আমার আগেই খাওয়া শেষ হয়ে গেছে। খাওয়ার পরে বিকেল দিকে একটু বেরিয়েছিলাম, মানে একটু আমাদের ক্ষেতের ওই সাইডে যাব, ধান ক্ষেত বা ভুট্টা ক্ষেতের ওই সাইডে যাব। এর আগে আমার ঠাকুমা বলতেছে যে উনি নাকি স্নান করবে, তো স্নান করার জন্য আবার খালের এখানে চলে আসলো, আমিও সাথে আসছিলাম। আসার পর একটু প্রকৃতির এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছিল যে আমি ক্যামেরা বন্দি না করে পারলামই না। পর বাসায় এসে প্রায় 2 ঘন্টার মতো আমি রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে বিকাল তখন প্রায় 4টা সাড়ে 4টার মতো বাজে। ওই সময় এসে আবার আমাদের ক্ষেতের ওইখানে গেলাম, ওনারা নাকি শাক তুলবে, তো আমিও ভাবলাম যে যাব। তারপর অবশেষে চলেই গেলাম। আর এখানে শাকগুলা পুরাই ফ্রেশ ছিল। আর এখানে যতটা জমি দেখছেন, এখানে প্রায় মানে 4 ভাগের 1 ভাগের মতো হচ্ছে আমাদের। এই যে এখানে হচ্ছে এটাকে কী শাক বলে আমি জানি না, এখানে ধনিয়া পাতা, তারপরে বোতে শাক, না জানি কী শাক, এগুলা ছিল। ওনারা তুলে নিল, তোলার পর ওই যে সাইডে কিন্তু আমার বাবাও ছিল, এখানে ঠাকুমা আর আমার মা শাক তুলছিল। এই যে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা, সাথে নানান রকমের শাকও তারা তুলে নিল। মানে গ্রামের এই মানে অপরূপ দৃশ্যগুলা দেখতে খুবই ভালো লাগে। এই দৃশ্যগুলা মানে যেটা নাকি আমরা শহরে পাই না। তারপরে যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে আমরা একটু কফি খেলাম। তো
তো এখানে নেসক্যাফের কফি নিয়ে গরম জলের মধ্যে গুলিয়ে এখন খেয়ে নিব। আর আজকের সারাদিনের কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর বাইরে অনেক নয়েজ শোনা যাচ্ছে, অবশ্যই এটার জন্য আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।